ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর চালিয়ে এটিকে পাবলিক টয়লেট হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। 23 ফেব্রুয়ারি বেলা 11:15টার দিকে জাতীয় বিপ্লবী মঞ্চের এক নেতার নেতৃত্বে এই কার্যক্রম চালানো হয়। 21 ফেব্রুয়ারি আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর সোমবার এই কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। 21 ফেব্রুয়ারি সে আওয়ামী লীগের কিছু দোসররা তাদের এই কার্যালয়ের সামনে, যেখানে একটি নিষিদ্ধ সংগঠন, সেই সংগঠনের লোকজন কিভাবে এই কার্যালয়ের সামনে তারা এখানে এসে জাতীয় পতাকা উত্তোলন করে একই সাথে আমাদের তারা তাদের কার্যক্রম চালানোর জন্য এই কাজ চালিয়েছে। আমরা বলতে চাই, স্পষ্ট করে বলতে চাই, আমাদের যে সকল ভাইয়ের রক্তে এই নতুন বাংলাদেশ নির্মাণ হয়েছে, এই বাংলাদেশে আর ফেসিবাদের কোনো জায়গা হবে না। আর একই সাথে আমি ঘোষণা দিচ্ছি, এই কার্যালয় থেকে আজকে এটা গাঙ্গিনা পার, এখানে অনেক বিভিন্ন জেলা উপজেলা থেকে লোকজন আসে, বাথরুমের অনেক কষ্ট হয়, এটা আমরা অফিসিয়ালি টয়লেট হিসেবে ব্যবহার করার জন্য উন্মুক্ত করে দিলাম। এর আগে গত 21 ফেব্রুয়ারি জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হকের নেতৃত্বে একটি দল দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করে। সেই ছবি ফেসবুকে ভাইরাল হওয়ার পর এই ঘটনা ঘটে। সংবাদ প্রাপ্তির সাথে সাথেই আমরা আমাদের যে টিমকে পাঠিয়েছি, ওখানে অফিসার একজন ইন্সপেক্টর ছিল, তার নেতৃত্বে আমাদের একটা টিম ছিল, ওখানে যেয়ে তাদেরকে বিরত করে ভাঙচুর থেকে, এবং যারা ভাঙচুর করেছে তাদের আমরা অলরেডি তথ্যগুলো নিচ্ছি, আইনগত ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে। কারণ রাষ্ট্রের এই অবস্থায় কোনো ভাঙচুর বা নাশকতামূলক কোনো কার্যক্রম কোনো প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই, এর যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার বেলা 11টার পর ময়মনসিংহ নগরের গাঙ্গিনার পাড়া এলাকায় থাকা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে 3 জন শ্রমিক নিয়ে বৈষম্য বিরোধী নেতা পরিচয় দেওয়া 2 জন এসে স্লোগান দেন। এরপর হাতুড়ি দিয়ে ভাঙা শুরু করেন। কার্যালয়টির কলাপসিবল গেটের দুপাশে থাকা 2টি জানালার মধ্যে একটি জানালা ভাঙা ও কিছু ইট ভাঙা হয়। অপর জানালাটির কিছু অংশও ভাঙা হয়। এই সময় ভেতরে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও আওয়ামী লীগের কর্মসূচির একটি ব্যানার ছিঁড়ে ফেলা হয়। এক পর্যায়ে কার্যালয়টির সামনে একটি টায়ারে দাহ্য পদার্থ ঢেলে আগুন দেওয়া হয়। বেলা 11:40 দিকে সেখানে একদল পুলিশ গিয়ে টায়ারের আগুন নিভিয়ে কার্যালয়টি ভাঙা বন্ধ করে দেয়। এক পর্যায়ে স্থানীয় কয়েকজনের তোপের মুখে পড়েন আল নূর।